তো হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আমিও খুব ভালো আছি। আর আজকে নতুন আরেকটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর আরেকটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কারেন্ট চলে গেছে, আমি কি দিয়ে করছি দেখো রান্নাঘরে। তো দেখো, এই দেখো লাইট জ্বালিয়ে এখন হচ্ছে রান্নাটা শুরু করব। তো দেখো এইসব উপকরণ দেখে তোমরা কি ভাবতে পারছো যে আমি কি বানাতে চলেছি? তো দেখতে থাকো। তো দেখো আমি তার জন্য আমার বাবু খুব বায়না করছিল যে তোমার হচ্ছে তালের বড়া খাবে। তো এখনও তো তাল এখনও ওঠেনি, তো কি করব, তাই কলা দিয়েই বানিয়ে দিচ্ছি, তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো তার জন্য দেখো নিয়ে নিয়েছি এই যে কলা, আর এইদিকে এই যে সুজি, আর এইদিকে এই যে ময়দাও নিয়ে নিয়েছি, আর এইদিকে হচ্ছে এই যে আটা, আর এই যে চিনি, আর এই যে সাদা তেল। ঠিক আছে, তো দেখতে থাকো। এখন আমি কলাগুলো ছাড়িয়ে নেব, আর নিয়ে তো আমি দেখো এক এক করে কলাগুলো ছাড়িয়ে নেব। দেখো আমি এক এক করে কলাগুলো সব ছাড়িয়ে নিচ্ছি। ছেলের আবদার তো মেটাতেই হবে, বলো, ছেলে খুব কান্না করছে এখন, তাই ওর জন্যই বানানো। তো এক এক করে আমি সব কলাগুলো ছাড়িয়ে নেব। তোমাদের অনেকটা আমি নতুন জিনিস শেখাই, কি বলো তো, কলাগুলো এইভাবে আমি ঘষে ঘষে নেব। ঠিক আছে, তাহলে কি হবে তোমার, তো আমি কলাগুলো দেখো এইভাবে ঘষে ঘষে বের করে নেব। এইভাবে ঘষে বের করে নিলে কি হবে বলো তো, মানে খেতে গেলে আর তোমার মুখে আর ইসে হবে না, আটকাবে না, বুঝেছো? আর যদি হাতে ওইভাবে করে নিই, তবে অনেকেই হাতে করে নেয়, তো হাতে করে নিলে কি হবে বলো তো, মানে ওই দুই একটা করে থেকে যাবে। তো এইভাবেই হচ্ছে খুব ভালো হবে এবং খুব মিহি হয়ে যাবে এবং খেতেও খুব ভালো লাগবে। তো দেখতে থাকো, আমি এইটা করে নিই, তারপরে আবার তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি এই যে এক বাটি হচ্ছে আটা দিয়ে দিলাম, এই যে পরিমাণ মতো এই যে ময়দাও দিয়ে দিলাম আরেক বাটি, এই যে হাফ বাটি পরিমাণ সুজি দিয়ে দিলাম। সুজিটা দিলে কি হবে বলো তো, সুজিটা দিলে না একটু বেশ একটু মানে খুব সুন্দর মচমচে একটা ভাব আসবে, মানে ওপর দিয়ে খুব সুন্দর, মানে খুবই ভালো লাগবে, এত সুন্দর লাগবে খেতে। আর এইদিকে দেখো চিনির পরিমাণটাও আমি এই যে দিয়ে দিলাম। আর এই চিনির পরিমাণটা কি বলো তো, তোমরা যেরকম মিষ্টি খাবে তার উপরে ডিপেন্ড করে তোমরা চিনিটা দেবে, কারণ অনেকে মিষ্টি খেতে পছন্দ করো, অনেকে আবার একটু কম মিষ্টি খেতে পছন্দ করো। তো দেখো মিষ্টির মধ্যে না, এই দেখো আমি দেখতেই পাইনি, দেখো পিঁপড়ে এসছে, যাই হোক পিঁপড়েগুলো তাড়িয়ে নিই। আর এই দেখো স্বাদ মতো একটু লবণও দিয়ে দিলাম, লবণটা দিলেও হয় না দিলেও হয়, বুঝলে। এবার আমি মিক্সড করব, দেখো তো দেখো এই যে আমার মাখা কমপ্লিট। এবার এইটা কি বলো তো, মানে এটা এইভাবে 15 মিনিট ঢেকে রেখে দেবো। তো আমি এইটাকে ভালোভাবে মজানোর জন্য, পুরো মানে একেবারে সব কিছুর সাথে সব কিছু মিশে যাওয়ার জন্য আমি এবার ঢেকে রেখে দেবো 15 মিনিট। আমার 15 মিনিট হয়ে গেছে, আর 15 মিনিট পরে আমি এই যে ঢাকনাটা খুলে দিলাম। তো ঢাকনাটা খুলে দেখছি, এই দেখো সব কিছুর সাথে কি বলো তো, সব কিছু পুরো মিশে গেছে। তো দেখো আমার কড়াইটা তেতেও গেছে, আর এই যে আমি তেল দিয়ে দেবো এখন। একটু তেলটা গরম হতে থাক। আর এইদিকে তোমাদের আরেকটা জিনিস শেয়ার করছি, কি বলো তো, জল নিয়ে নেবে যখনই হাতে এইভাবে তুলবে না,
তো এই যে দেখো আমার তেল গরম হয়ে গেছে, আর আমি এই যে এখন দিয়ে দেব, ঠিক আছে, একটু একটু করে। আর কি বলো তো, আমার ছেলে যে কতবার এসছে মা হয়ে গেছে, মা হয়ে গেছে। দেখো এইসব জিনিস তো করতে একটু সময় লাগে না। তো যাই হোক, আমি ভাজতে থাকি আর তোমরা দেখতে থাকো। আর এইদিকে কি বলো তো, এই দেখো এইটা নিয়ে নিয়েছি, এই যে হাতটা ধুয়ে নেব, তারপরে যদি আবার এই যে ধরবো তো তখন দেখবে তোমার আর হাতে লাগবে না, ওই জন্য তো তোমরা এরকম বাটিতে জলও নিয়ে নেবে, কারণ তোমার বারবার তো তুমি কলে ধুতে পারবে না, না? তো তোমার সেই ক্ষেত্রে তোমার নিয়ে নিলেই তোমার ভালো হবে। দেখো কি সুন্দর ফুল ফুল, মানে ফুলো ফুলো হচ্ছে। কেন বলো তো, এই যে সুজিটা দিয়েছি আর একটু ময়দাও দিয়েছি না, তাই। শুধু আটা জিনিস দেখবে ভালো লাগে না। তো চলো, যেটা যেটা হয়ে গেছে আমি নামাতে থাকি, যেহেতু আমি এক হাতে ভিডিও করছি আর এক হাতে করছি, তো তোমাদের সে এক হাতে নামিয়ে দেখাতে পারবো না, তো নামিয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো আমি একটু একটু করে নামাচ্ছি আর তোমাদের দেখাচ্ছি। দেখো কি সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলে ফুলে পুরো ঢোল হয়ে গেছে। দেখো পিঠেগুলো দেখতেও খুব সুন্দর হয়েছে। তো এইগুলো প্রথম বাবুকেই দেব, ও 2-3 বার এসে গেছে, মাম্মি হয়েছে না হয়েছে। দেখো এগুলো করতে তো একটু সময় লাগে না, তো চলো। এই যে বাবু খেয়ে বলবে যে কেমন হয়েছে। চলো তোমাদের সাথে শেয়ার করি, আর এইগুলো পরে এসে ভাজছি, কারণ ও পাগল হয়ে গেছে, ওকে আগে দিয়ে আসি। চলো, এই নাও তোমার জন্য বড়া বানিয়ে নিয়ে এসছি, নাও হাতে নাও তুমি। ইয়েস, খেয়ে বলো কেমন হয়েছে। খুব টেস্টি হয়েছে মা। তাই? আচ্ছা, তোমাকে আবার আরেকদিন বানিয়ে খাওয়াবো, ঠিক আছে? তুমি তাহলে খেয়ে নাও। ওকে, তুমি হচ্ছে খেয়ে নাও, ঠিক আছে? তো আমার বাবু পিঠে খেতে থাকুক আর তোমরা দেখতে থাকো ভিডিওটা, আর জানাবে কেমন হয়েছে। ফাইনালি হয়ে গেছে, বড়া বানানো কমপ্লিট। তো তোমরা সবাই চলে আসো আমাদের বাড়িতে তালের বড়া খেতে। দেখো দেখে কেউ বলবে না যে এটা কলা দিয়ে বানিয়েছি, সবাই বলবে তালের বড়া। তো সবাই চলে আসো, বাই, ভালো থেকো।